হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো মাটন বেরেস্তা। তো আমরা মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো টক দই দিয়ে। তারপর আমরা আলুগুলোকে একে একে ভেজে নেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে। তারপরে ভাজা হয়ে আসলে আমরা এগুলোকে একে একে তুলে নেব একটা বাটির মধ্যে। তারপরে আমরা এর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা এটাকে ভাজা ভাজা করে নেব বেরেস্তার মতন। তারপর পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব একটা বাটির মধ্যে। তুলে আমরা এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব বেরেস্তাটা দিয়ে, বেরেস্তাটা আমরা পেস্ট করে নেব। তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল আর টমেটো কুচি, আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এটা ভালো করে কষে আসবে তখন আমরা এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেবো। মাটনগুলো দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমরা কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমাদের এটা আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমরা কিছুক্ষণ পরে ঢাকনিটা খুলে নিয়ে আমরা এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমরা এখানে বেরেস্তা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা আবার চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমরা এটা চাপাটা তুলে নিলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। তারপর আমরা এটাকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। তারপর আমরা এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে। তারপর যখন মাটনটা সেদ্ধ হয়ে আসবে তখন আবার আমরা এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। তারপর আমরা ধনেপাতাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি আজকে মাটন বেরেস্তা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।